আসসালামু আলাইকুম। আইএলস উইথ আব্দুল ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আইএলস স্পিকিং টেস্টের বা আইএলস স্পিকিং নিয়ে কিছু টিপস এবং ট্রিক্স নিয়ে আলোচনা করব। আমরা আজকে যে লেসনটি শুরু করতে যাচ্ছি, আমরা প্রথমে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আমরা এখানে লেসন নাম্বার 3 প্র্যাকটিস করতে যাচ্ছি। অর্থাৎ ইতিপূর্বে আমরা দুইটা লেসন ডিসকাস করেছি, অর্থাৎ দুইটা লেসন আমরা প্র্যাকটিস করেছি। সো এটা হচ্ছে আমাদের থার্ড লেসন। এই লেসনে আমরা হচ্ছে আইএলস স্পিকিং টেস্টের পার্ট 1 নিয়ে ডিসকাশন করছি। আমাদের আজকের টপিক হচ্ছে হোম অর অ্যাকোমোডেশন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি মোট 6টা কোয়েশ্চেন আছে। আমরা এই 6টা কোয়েশ্চেনের আনসার কিভাবে করব বা এই 6টা কোয়েশ্চেনের আনসার করার জন্য আমাদের কি করণীয় সেটা নিয়ে আমরা এখানে ডিসকাস করব। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমরা কোয়েশ্চেন নাম্বার যেটা দেখতে পাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 1 আমরা এখানে দেখতেছি। অর্থাৎ 1 নাম্বার কোয়েশ্চেনে যেটা বলা আছে সেটা হলো যে হোয়াট কাইন্ড অফ হাউজিং অর অ্যাকোমোডেশন ডু ইউ লিভ ইন, অর্থাৎ কোন ধরনের হাউজিং বা অ্যাকোমোডেশনে তুমি বসবাস করো। অথবা এখানে আরেকটা প্রশ্ন আছে, ডু ইউ লিভ ইন এ হাউস অর এ ফ্ল্যাট অর অ্যান অ্যাপার্টমেন্ট, এটাও আসতে পারে। সো এই প্রশ্নের আনসারটা করার জন্য আমাদেরকে কোন কোন বিষয়গুলো কনসিডারেশনে আনতে হবে এবং কোন বিষয়গুলো আমাদেরকে বাদ দিতে হবে সেটা নিয়ে আমরা এখানে ডিসকাস করব। মজার ব্যাপার হচ্ছে যে আমরা যেহেতু আমি এখন পর্যন্ত অনেকগুলো পার্টিসিপেন্টসের সাথে আইএলস স্পিকিং টেস্ট নিয়েছি, অর্থাৎ তাদেরকে আমি স্পিকিং টেস্টে কতগুলো প্রশ্ন করার চেষ্টা করেছি এবং তারা সেই প্রশ্নগুলো আনসার দিয়েছে। তো আমি আজকে এখানে মূলত সেই পার্টিসিপেন্টদের কিছু আনসার আপনাদের সাথে শেয়ার করব, আর সেই আনসারগুলোর আমি কিছু ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্স তুলে ধরবো যে আসলে তাদের আনসারগুলোতে কোন কোন জিনিসগুলোর ল্যাকিংস পাওয়া গিয়েছিল। তো যাই হোক, চলেন আমরা শুরু করি। প্রথম আমাদের ফার্স্ট যে কোয়েশ্চেনটা, হোয়াট কাইন্ড অফ হাউজিং অর অ্যাকোমোডেশন ডু ইউ লিভ ইন, অর ডু ইউ লিভ ইন এ হাউস অর এ ফ্ল্যাট। সো লেটস গেট স্টার্টেড। হিয়ার আমরা প্রথমে এখানে আমরা যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি সেটা হলো যে হোয়াট কাইন্ড অফ হাউজিং অর অ্যাকোমোডেশন ডু ইউ লিভ ইন, অর ডু ইউ লিভ ইন এ হাউস অর এ ফ্ল্যাট অর এন অ্যাপার্টমেন্ট। সো এই ধরনের কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা এখানে একটা আনসার দেখতে পাচ্ছি। তো চলেন আমরা সেই আনসারটা এখন পড়ে আসি। আনসারটা এখানে যেটা বলছে যে আই লিভ ইন এ হাউস ইন ঢাকা উইচ ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ওকে ফাইন, আই লিভ ইন এ হাউস ইন ঢাকা, আমি একটা বাসায় বসবাস করি, একটা বাড়িতে বসবাস করি ঢাকাতে। উইচ ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ বলছে যে যেটা বাংলাদেশের রাজধানী। The house is very beautiful. It has 2 bedrooms and 1 kitchen. I spend most of my time in the dining room. The rooms are well decorated. There is a garden in front of the house. So এখানে আমরা যে জিনিসটা নোটিস করছি, প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা সেন্টেন্স যে I live in a house in Dhaka which is the capital of Bangladesh, অর্থাৎ আমি একটা বাড়িতে থাকি যেটা হচ্ছে ঢাকায় অবস্থিত এবং এটা হচ্ছে ঢাকাটা হচ্ছে বাংলাদেশের রাজধানী। সো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, সুতরাং এই সেন্টেন্সে আমরা খুব চমৎকার একটা জিনিস পাচ্ছি যেখানে এই ক্যান্ডিডেট একটা কমপ্লেক্স সেন্টেন্স দেওয়ার চেষ্টা করেছে। পরের সেন্টেন্সে এসে আমরা দেখতে পেলাম যে দ্য হাউস ইজ ভেরি বিউটিফুল, বলছে যে বাড়িটা খুবই সুন্দর। ওকে, এ পর্যন্ত ঠিক ছিল। ইট ইজ 2 bedrooms and 1 kitchen, এটাও ঠিক আছে। আই স্পেন্ড মোস্ট অফ মাই টাইম ইন দ্য ডাইনিং রুম, ওকে, এটাও চমৎকার। দ্য রুমস আর ওয়েল ডেকোরেটেড, ওকে ফাইন। দেয়ার ইজ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য হাউস। সো দেয়ার ইজ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য হাউস, আমরা যদি এই আনসারটাকে আসলে কনসিডারেশনে নিই তাহলে যে জিনিসটা দেখতে পাচ্ছি যে এখানে মোটামুটি আনসারটা সব দিক যথেষ্ট একটা সুন্দর আনসার বা ডিসেন্ট আনসার। বাট প্রবলেমটা হলো এই আনসারটাতে আমরা কি আসলে আমাদের টার্গেটেড বা আমাদের যে হাইয়েস্ট ব্যান্ড স্কোর অর্থাৎ আইএলস স্পিকিং এর ক্ষেত্রে যেমন 8 বা 9 বা 7.5 অথবা 7, এই স্কোরগুলো আসলে আমাদেরকে দেওয়া হবে কিনা সেই বিষয়টা আমরা কনসিডারেশনে আনতে পারি। তো চলেন দেখি, আমার মতে এই আনসারটা খুব বেশি একটা ভালো আনসার না, বা এটাকে আমি আসলে ব্যান্ড 9 বা 8 এর আনসার বলবো না। এটাকে আমি ব্যান্ড 6 অথবা 6.5 অথবা 6.5 পর্যন্ত হাইয়েস্ট আমি এই আনসারটাকে দিতে পারি, বাট এটাকে আমি 7 বা 7.5 কনসিডারেশনে নিচ্ছি না। তো চলেন আমরা আগে ডিসকাশনটা করি যে কেন এটা আমরা আসলে এটা একটা ডিসেন্ট আনসার আমি কেন বলতেছি না।
এখানে কিছু ফিচার্স আছে, এই আনসারের ভিতরে কিছু আমরা ফিচার্স দেখতে পাবো, যে ফিচার্সগুলো আসলে মিসিং। আমি এর আগেও হয়তো অনেক পূর্বের ভিডিওগুলোতে বলেছি যে আইএলস স্পিকিং টেস্টে শুধু আপনি ফ্লুয়েন্টলি কথা বলবেন এবং কোয়েশ্চেনগুলো আনসার করবেন, বিষয়টা এরকম না। আপনাকে কথা বলতে হবে, কোয়েশ্চেনগুলো আনসার করতে হবে, এর সাথে আরও কিছু ইনফরমেশন, আরও কিছু ফিচার্স আপনাকে মনে রাখতে হবে। তার ভিতরে প্রথম যে ফিচারটার কথা আমরা বলবো, বা প্রথম ক্যারেক্টারিস্টিক যেটা বলবো সেটা হলো যে নো ওপেনিং ফ্রেজ। সো এই যে এক্সামিনার কোয়েশ্চেনটা করলো যে হোয়াট কাইন্ড অফ হাউজিং অর অ্যাকোমোডেশন ডু ইউ লিভ ইন, এখানে যে এক্সামিনার এখানে কোয়েশ্চেনটা করছে, সো এইখানে দেখেন এই ক্যান্ডিডেট কি করছে যে আনসারটা যখন সে শুরু করলো, অর্থাৎ যখন আনসারটা দেওয়া সে শুরু করলো, তখন সে কি করলো, তখন সে এখানে কোনো ওপেনিং ফ্রেজ ব্যবহার করলো না। অর্থাৎ এই আনসারটা যে আমাদের একটা ডিসেন্ট আনসার হবে, বা এই আনসারটা যে অন্যদের তুলনায় অনেক ভালো হবে, সেক্ষেত্রে এখানে আই লিভ ইন এ হাউস ইন ঢাকা, সে সরাসরি এখানে আনসারটা শুরু করে দিয়েছে। অর্থাৎ এখানে সে কোনো ওপেনিং ফ্রেজ ব্যবহার করলো না। ওপেনিং ফ্রেজ বলতে আমি এই কথাগুলোকে বলছি, বা ওপেনিং স্টেটমেন্ট বলতে, বা ওপেনিং এক্সপ্রেশন যেটা, যেমন টু বি অনেস্ট উইথ ইউ আই লিভ ইন এ হাউস ইন ঢাকা হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। সো এখানে সে এই কথাটা অনায়াসে বলতে পারতো, বাট সে কিন্তু এটা ব্যবহার করেনি। আমরা যদি 2 নম্বর কোয়েশ্চেনে 2 নম্বর ফিচারটার কথা চিন্তা করি, তাহলে আমরা 2 নম্বর ফিচারে এসে যেটা পাচ্ছি সেটা হলো নো কানেক্টিং ওয়ার্ডস। অর্থাৎ এই সেন্টেন্সগুলোর ভিতরে দেখেন সে প্রত্যেকটা সেন্টেন্স আলাদা আলাদাভাবে বলেছে, বাট কানেক্টিং কোনো ওয়ার্ডস সে এখানে ইউজ করেনি। কানেক্টিং ওয়ার্ডস বলতে যেমন আমরা এখানে যখন বললাম, এখানে যখন সে আনসারটা করা হলো যে আই লিভ ইন এ হাউস ইন ঢাকা উইচ ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। সো এই পর্যন্ত আনসারটা চমৎকার ছিল, অ্যান্ড দ্য হাউস ইজ ভেরি বিউটিফুল, এটাও ঠিক ছিল। মোরওভার ইট হ্যাজ 2 bedrooms and 1 kitchen। সো এইখানে যদি আমরা একটা মোরওভার, এইখানে যদি আমরা এই যে কানেক্টিং ওয়ার্ডসটা কথা বলছি মোরওভার, এই মোরওভার ওয়ার্ডটা যদি আমরা এখানে দিতাম, তাহলে কি বিষয়টা দাঁড়াইতো যে মোরওভার ইট হ্যাজ 2 bedrooms and 1 kitchen। এরপরে ফার্দার মোর আই স্পেন্ড মোস্ট অফ মাই টাইম ইন দ্য ডাইনিং রুম। সো এই যে অন টপ অফ দ্যাট, মানে এই যে কানেক্টিং ওয়ার্ডসগুলো আছে আমাদের কিন্তু সেন্টেন্সের মাঝখানে আমরা এই কানেক্টিং ওয়ার্ডসগুলো ব্যবহার করতে পারি। তাহলে যেটা হবে যে এই কোয়েশ্চেনটা, এই আনসারটা আমাদের একটা কোহিয়ারেন্স অ্যান্ড কোহিশনসটা মেনটেন করবে। আরেকটা মজার বিষয় হচ্ছে যে আচ্ছা আমরা কি এই কানেক্টিং ওয়ার্ডসগুলো একটা আনসারের ক্ষেত্রে কি 2টা 3টা 4টা কানেক্টিং ওয়ার্ডস ইউজ করব? ব্যাপারটা আসলে এরকম না। আপনি যদি একটা আনসারের ক্ষেত্রে একটা কানেক্টিং ওয়ার্ড ব্যবহার করতে পারেন, অথবা 2টা ব্যবহার করলেন একটা আনসারের বেলায়, সেক্ষেত্রে কিন্তু আপনি অনায়াসে করে যেতে পারেন। বাট আপনাকে প্রত্যেকটা সেন্টেন্সের মানে প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে বা প্রত্যেকবারই আপনি যদি কানেক্টিং ওয়ার্ডস ইউজ করবেন, বিষয়টা এরকম না। অর্থাৎ যতগুলো কানেক্টিং ওয়ার্ডস আমাদের আছে, একটা 2টা কোনো একটা সেন্টেন্স আমি ব্যবহার করলাম, সেটা হলো ইনাফ। অর্থাৎ এক্সামিনাররা মূলত ওই জিনিসটাই খুঁজতেছে যে আসলে আপনি কানেক্টিং ওয়ার্ডসগুলো ইউজ করেন কিনা বা জানেন কিনা। আমরা 3 নম্বর ফিচারটা যদি একটু ডিসকাস করি, এখানে দেখেন নো প্যারাফ্রেজিং। অর্থাৎ আমরা এখানে দেখেন এক্সামিনার এখানে জিজ্ঞেস করলো যে হোয়াট কাইন্ড অফ হাউজিং অর অ্যাকোমোডেশন ডু ইউ লিভ ইন, অর্থাৎ আপনি কোন ধরনের হাউজিং বা অ্যাকোমোডেশনে বসবাস করছেন, অথবা ডু ইউ লিভ ইন এ হাউস অর এ ফ্ল্যাট। সো আমরা কিন্তু এটাকে নিঃসন্দেহে প্যারাফ্রেজ করতে পারতাম যে আই লিভ ইন এ হাউস ইন ঢাকা। সো আই লিভ ইন এ হাউস ইন ঢাকা, এইটা না বলে আমি বলতে পারতাম আই রিসাইড ইন এ হাউস ইন ঢাকা। তাহলে এই আই লিভ সেটাকে আমি প্যারাফ্রেজ করে দিলে সেটা হয় আই রিসাইড। এই জিনিসটা কিন্তু এখানে করা হয়নি। অর্থাৎ এক্সামিনার যে ভার্বটা ইউজ করে কোয়েশ্চেনটা করেছেন, সেম ভার্বটা পার্টিসিপেন্ট কিন্তু ইউজ করেছে। সিমিলারলি আমরা যদি সিনোনিমের কথা বলি, সিনোনিমে কিন্তু আমরা ব্যবহার করতে পারতাম লিভের সিনোনিম রিসাইড, এই জিনিসটা কিন্তু আমরা ব্যবহার করতে পারতাম। আচ্ছা, এরপরে আরো একটা ফিচারের কথা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এখানে বলা আছে যে নো ওয়াইড রেঞ্জ অফ গ্রামার হ্যাজ বিন ইউজড। অর্থাৎ এখানে ওয়াইড রেঞ্জ অফ গ্রামার বলতে যে কথাগুলো আছে সেটা কিন্তু ইউজ করা হয় নাই। আপনারা যদি জিজ্ঞেস করেন কেন হয় নাই, সেটা আমি এখন ব্যাখ্যা দিচ্ছি। যে আমরা আসলে ওয়াইড রেঞ্জ অফ গ্রামার বলতে মূলত কি বুঝি সেটা আমাদের আগে বুঝতে হবে। যদি আমরা এই জিনিসটা বুঝতে পারি যে ওয়াইড রেঞ্জ অফ গ্রামারটা আসলে কি, তাহলে কিন্তু আমরা এই জিনিসটা আনসার করতে পারবো, আদারওয়াইজ এটা আমাদের জন্য ডিফিকাল্ট। সো নো ওয়াইড রেঞ্জ অফ গ্রামার হ্যাজ বিন ইউজড হিয়ার। আচ্ছা,
Here all the sentences are in the present tense, more specifically in the simple present tense. আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে এখানে যতগুলো সেন্টেন্স, যেমন I live in a house, present tense অর্থাৎ present simple present tense. It has 2 bedrooms, simple present tense. I spend most of my time, simple present tense. The rooms are well decorated, simple present tense. There is a garden in front of the house, এটাও simple present tense. So দেখেন এইখানে এই পার্টিসিপেন্টটা কয়টা সেন্টেন্স ইউজ করেছে, 1 2 3 4 5 6, অর্থাৎ 6টা সেন্টেন্স ইউজ করেছে। প্রত্যেকটা সেন্টেন্সে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট টেন্স রাখার চেষ্টা করেছে। কেন? কারণ আসলে তার এই বেসিক ধারণাটা নাই যে আমি এখানে যে সেন্টেন্সগুলো ব্যবহার করছি বা টেন্সগুলো ব্যবহার করছি, আমি চাইলেই সেই টেন্সগুলোকে কি করতে পারি, আমি আমার মতো করে সুন্দর করে চেঞ্জ করে দিতে পারি। অর্থাৎ আমি চাইলেই অন্য টেন্স দিয়ে আমি এই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারি। কিন্তু আনফরচুনেটলি সেই ক্যান্ডিডেটস হয়তো জানে না যে কিভাবে আমি বিভিন্ন টেন্সের ব্যবহারটা একই সেন্টেন্সে বা একই আনসারে করব। এরপরে লাস্ট একটা ফিচার আমি এখানে দেখতে পাচ্ছি, যেটা আসলে আমার অত্যন্ত চমৎকার একটা ফিচার, যেটা আইএলটিএস স্পিকিং টেস্টের জন্য আপনাকে কনসিডার করা হয়। যে আইএলটিএস স্পিকিং টেস্টের 4টা যে মার্কিং ফিচার্স আছে বা ক্যারেক্টারিস্টিক্স আছে, নাম্বার 1 ফ্লুয়েন্সি, নাম্বার 2 ওয়াইড রেঞ্জ অফ গ্রামার or and accuracy, number 3 vocabulary or lexical resources, and number 4 pronunciation. So আমি যদি 4 নাম্বারটার কথা একটু পরে ডিসকাশন করি, 3 নাম্বারটার কথা চলে আসি vocabulary বা lexical resource. So এই আনসারের ভিতরে আমি lexical resource বা vocabulary বলতে কোনটাকে হাইলাইট করব? No vocabulary that I could highlight in this answer. এখানে এমন কোনো vocabulary নাই যেটা আমি হাইলাইট করতে পারি। তাহলে আমরা এখান থেকে কি কি জিনিস জানতে পারলাম, যে আমরা একটা কোয়েশ্চেনের আনসার খুব চমৎকারভাবে করলাম, 4টা 5টা সেন্টেন্স বা 3টা 4টা সেন্টেন্স ব্যবহার করে আমি আনসারটা করলাম, কিন্তু আমার এখানে কোনো ভুল হয়নি, অর্থাৎ কোনো টেন্সের মিস্টেক হয়নি। তারপরেও কিন্তু আমি এখানে আর ব্যান্ড স্কোর 8 পাচ্ছি না বা ব্যান্ড স্কোর 9 পাচ্ছি না। কেন? এর কারণ হচ্ছে এই যে আমি ব্যান্ড স্কোর 9 এবং এটির জন্য যে ফিচারগুলো এখানে অ্যাকিউমুলেট করেছি বা আনার চেষ্টা করেছি, এই ফিচার্সগুলো যদি আমার এখানে থাকতো তাহলে কিন্তু আমি এখানে 8 বা 9 আনসার করতাম। তো এই ছিল হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের একটা বড় রকমের প্রবলেম, যেটা আমরা এখন ফাইন্ড আউট করলাম। বাট তাহলে আমরা কি করব, আমরা আমাদের এখানে এর পরে আরো একজন পার্টিসিপেন্ট তার আনসারটাও আমরা এখানে আনার চেষ্টা করেছি। সো এই আনসারটাতে সে কি বলার চেষ্টা করছে, বলছে যে আই লিভ ইন অ্যান অ্যাপার্টমেন্ট অ্যান্ড ইট হ্যাজ 3 bedrooms, 2 bathrooms, a kitchen and a dining or living room. আচ্ছা, the rooms are decorated with paintings and beautiful colors and I like to watch television in the living room. ওয়াও, এটাও কিন্তু একটা খুব চমৎকার আনসার হয়েছে। কারণ হোয়াট কাইন্ড অফ হাউজিং অর অ্যাকোমোডেশন ডু ইউ লিভ ইন, তুমি কোন ধরনের হাউজিং বা অ্যাকোমোডেশনে বসবাস করো সেইটাই বলছে। যে আই লিভ ইন অ্যান অ্যাপার্টমেন্ট, প্রথমেই সে আনসারটা দিয়ে দিল যে আমি একটা অ্যাপার্টমেন্টে থাকি। বলছে ইট হ্যাজ 3 bedrooms, অ্যাপার্টমেন্টে সে বর্ণনা দিচ্ছে যে এটা 3টা বেডরুমস আছে, 2টা বাথরুমস আছে, একটা কিচেন আছে, একটা ডাইনিং রুম বা লিভিং রুম আছে। তো একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখেছেন কিনা, যে এই আনসারটাতে অর্থাৎ এই সেন্টেন্সটাতে সে কিন্তু অনেকগুলো কন্টেন্টকে আনার চেষ্টা করেছে বা ইনক্লুড করার চেষ্টা করেছে। যেমন কন্টেন্ট হিসেবে বাথরুম, তারপর হচ্ছে কি বেডরুমস, তারপর হচ্ছে কিচেন, ডাইনিং রুম, ড্রয়িং রুম। এই যে আপনি অনেকগুলো কন্টেন্ট বা অনেকগুলো অবজেক্টসকে সামনে নিয়ে আসতেছেন বা অনেকগুলো অ্যাবস্ট্রাক্ট অনেকগুলো লোকেশনকে সামনে নিয়ে আসতেছেন এই আনসারটা করার জন্য, এটা কিন্তু খুব চমৎকার একটা আইডিয়া না। কেন? কারণ হচ্ছে এখানে আপনাকে সে কন্টেন্টের উপরে ফোকাস দিতে বলে নাই, আপনাকে ফোকাস দেওয়ার কথা বলছে আপনার গ্রামারে, আপনার ল্যাঙ্গুয়েজ স্টাইলে। আমরা দ্বিতীয় সেন্টেন্সটা যদি কনসিডার করি, দ্য রুমস আর ডেকোরেটেড উইথ পেইন্টিংস অ্যান্ড বিউটিফুল কালার্স, এটা সুন্দর ছিল। এখানে একটা বিউটিফুল ওয়ার্ড ইউজ করা হয়েছে, যেটা একটা ভোকাবুলারি। অ্যান্ড আই লাইক টু ওয়াচ টেলিভিশন ইন দ্য লিভিং রুম, এবং সে শেষে এসে বললো যে আমি আমার লিভিং রুমে টেলিভিশন দেখতে পছন্দ করি। তাহলে এখানে আমাদের এই আনসারটাও কোনো রকমের কোনো মানে গ্রামারের কোনো ইরর দেখা যাচ্ছে না। তারপরেও কিন্তু এই আনসারটা থেকে আমি কত 8 অথবা 9 ব্যান্ড স্কোরের জন্য কনসিডারেশন করতেছি না বা এটাকে রিকমেন্ড করছি না। কেন করছি না, আমি এই কথাগুলো এখন এখানে ডিসকাস করব। প্রথমে আমরা যদি বলি যে আমাদের ফার্স্ট সেন্টেন্সটাতে দেখেন, যেটা আমি অলরেডি ডিসকাস করে ফেলেছি,
তো এই ক্ষেত্রে আবারও আমি দেখলাম যে ওপেনিং ফ্রেজ, টু বি অনেস্ট উইথ ইউ ফ্র্যাঙ্কলি স্পিকিং, এখানে কি এরকম কোন ওপেনিং ফ্রেজ এই পার্টিসিপেন্ট ইউজ করেছিল? আমার মনে হয় না। নাম্বার 1। নাম্বার 2 যেটা বলছে নো কানেক্টিং ওয়ার্ডস। সো আবারও আমরা কিন্তু ওই একই জিনিসটা পেলাম যে কানেক্টিং ওয়ার্ডস এর ব্যাপারটা আসলে সে জানতেছে না যে কিভাবে কানেক্টিং ওয়ার্ডস গুলো আনতে হবে বা কিভাবে কানেক্টিং ওয়ার্ডস গুলো ব্যবহার করতে হবে। সো এখানে কিন্তু কোনো কানেক্টিং ওয়ার্ডস আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমরা কিন্তু কানেক্টিং ওয়ার্ডস এর খোঁজে ছিলাম, কানেক্টিং ওয়ার্ডস গুলো আমরা পাচ্ছি না। এরপরে আমরা যদি বলি প্যারাফ্রেজিং, সিমিলারলি এখানে কোনো প্যারাফ্রেজিং নেই, অর্থাৎ আই লিভ এই ব্যবহার করছে, নো সিনোনিম। আচ্ছা, ওয়াইড রেঞ্জ অফ গ্রামার, এখানেও কিন্তু একই জিনিস, যে এখানে যে টেন্সগুলো ব্যবহার করা হয়েছে অধিকাংশ টেন্সই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। আর ভোকাবুলারি, হ্যাঁ এখানে হাইলাইট করার মতো ভোকাবুলারি নাই বললে ভুল হবে। এখানে একটা ভোকাবুলারি আছে, সেটা হচ্ছে যে বিউটিফুল কালার্স। আচ্ছা, বিউটিফুল একটা ভোকাবুলারি আমরা কনসিডার করতে পারি। তো এই বিষয়টা, এর সাথে আরো একটা মিস্টেক হয়েছে এই আনসারে। দেখেন এখানে সে একটা সেন্টেন্স শুরু করেছে যেটা শুরুতে অ্যান্ড আছে। আসলে আসলে যেটা হচ্ছে যে আইএলটিএস সবসময় যেটা রিকোয়ার করে বা যেটা সাজেস্ট করে যে আপনি কোনো সেন্টেন্স শুরু করার আগে সেটা অবশ্যই অ্যান্ড দিয়ে শুরু করবেন না, অর্থাৎ আপনি অন্য কোনো ওয়ার্ডস সামনে আনার চেষ্টা করবেন, তাহলে যেটা হয় অনেক সেন্টেন্সটা অনেক সুন্দর হয়। সো তাহলে আমরা এই আনসারেও কিন্তু একটা বড় রকমের সমস্যা পেলাম। তাহলে এখানে দুইটা আনসার আমরা যদি এখন পাশাপাশি কম্পেয়ার করি, এই আনসারেও তেমন কোনো গ্রামারের ভুল ছিল না, এই আনসারেও তেমন কোনো গ্রামারের ভুল ছিল না, বাট সমস্যা হলো কোনোটা আনসারে আমার 8 বা 9 ব্যান্ড স্কোরের আনসার না। এটাকে যদি আমি 6.5 দিই, এটাকে আমি হয়তো 6.5 বা 7 দিতে পারি, কিন্তু কখনো এটাকে আমি 8 বা 9 দিব না। তাহলে কি 8 বা 9 এর আনসারটা করা অনেক ডিফিকাল্ট? চলেন আমরা দেখে আসি যে আসলে ডিফিকাল্ট কিনা। এখানে আরো একটা আনসার আমি ইনক্লুড করার চেষ্টা করেছি, এটা আরেকজন পার্টিসিপেন্টের আনসার। বলছে যে আই ওয়াজ ইউজ টু লিভ ইন এ ভিলেজ হাউস when I was a student, but currently I'm living in a flat here in Dhaka with my family. My family consists of 5 members, or my family has 5 members. I have a reading room and I spend most of my time in my reading room. On top of that, it has 2 windows and a balcony that I like very much. ওয়াও, খুব চমৎকার একটা আনসার আমরা এখানে দেখতে পাচ্ছি। এইবার তো আপনারা অবশ্যই বলবেন যে যেহেতু আপনি আগের আনসারগুলোকে ব্যান্ড স্কোর 8 বা 9 বা 7.5 দেন নাই, নিশ্চয়ই এবার এই আনসারটাকে আপনি 7.5, 8 অথবা 9 দিবেন। যেটাই হোক, আমি এই আনসারটাকেও 8 অথবা 9 দিতে পারতেছি না, দুঃখিত। কেন দিতে পারবো না? কারণ হচ্ছে যে এই আনসারটা আসলে 6.5 বা 6 পাওয়ার যোগ্যতা রাখে না, বরঞ্চ এই আনসারটা আমার হচ্ছে 5.5 এর আনসার অথবা 5 এর আনসার। সো 5 বা 5.5 এর আনসার কিভাবে হচ্ছে সেটা আমি এখন এখানে ডিসকাশন করব। তো লেটস মেক এ ডিসকাশন টুয়ার্ডস দিস আনসার, ওয়াই ইট ইজ নট অ্যান এক্সিলেন্ট আনসার অর আইএলটিএস রিকোয়ার্ড আনসার। এটাই আমি বলতে চাচ্ছিলাম যে এখানে কি প্রবলেমটা বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে যেটা সবচেয়ে বড় প্রবলেম আমরা দেখতে পাচ্ছি সেটা হলো, আমরা যদি ফার্স্ট সেন্টেন্সটা দেখি সেটা হচ্ছে কি, আই ওয়াজ ইউজ টু লিভ ইন এ ভিলেজ হাউস ওয়েন আই ওয়াজ এ স্টুডেন্ট। সো এটা ছিল আমাদের ফার্স্ট সেন্টেন্স, তাই না? এই যে এখানে আই ওয়াজ ইউজ টু লিভ ইন এ ভিলেজ হাউস ওয়েন আই ওয়াজ এ স্টুডেন্ট। খেয়াল করেন এই সেন্টেন্সটা কিন্তু শুনতে অনেক সুন্দর লাগতেছে, যে সেন্টেন্সটা সাউন্ডটা অনেক সুন্দর মনে হচ্ছে, বাট এখানে যেটা প্রবলেম সেটা হচ্ছে যে সাউন্ডটা সুন্দর হলেও এই সেন্টেন্সটা আসলে একটা ভুল সেন্টেন্স। এই সেন্টেন্সটা একটা ভুল সেন্টেন্স। কি কারণে? সেটা হচ্ছে যে আই ওয়াজ ইউজ টু লিভ ইন এ ভিলেজ হাউস ওয়েন আই ওয়াজ এ স্টুডেন্ট। সো এখানে যেটা আমি বলতে যাচ্ছি যে আই ওয়াজ ইউজ টু লিভ ইন এ ভিলেজ হাউস ওয়েন আই ওয়াজ এ স্টুডেন্ট, হিয়ার দ্য ফার্স্ট মিস্টেক ইজ দ্য ইউজ অফ ওয়াজ। এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাচ্ছিলাম। এই যে আপনি ওয়াজটা ব্যবহার করলেন, কেন ওয়াজটা আসলো এখানে? According to the past indefinite tense or simple past tense, the use of was in this sentence is incorrect. So এখানে যদি আমরা ওয়াজটাকে আমরা ব্যবহার করি, এটা কিন্তু আসলে সত্যিকার অর্থে এটা ইনকারেক্ট। কেন? আপনারা জিজ্ঞেস করতে পারেন যে কেন এটা ইনকারেক্ট হলো। এর কারণ হচ্ছে আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু ওয়াজ ব্যবহার হয় না, অর্থাৎ এখানে ইউজড ভার্বটা যেহেতু আছে কাজে ওয়াজ এখানে ব্যবহার হবে না। সেটাই এখানে বলছে যে সিম্পল পাস্ট টেন্স আমরা জানি সাবজেক্ট ভার্ব টু বা ভার্বের পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব, তারপর হচ্ছে এক্সটেনশন। দেয়ারফর দ্য কারেক্ট সেন্টেন্স ইজ, আমরা তাহলে কারেক্ট সেন্টেন্সটা কি পাবো? কারেক্ট সেন্টেন্স হচ্ছে আই ইউজ টু লিভ ইন এ ভিলেজ হাউস ওয়েন আই ওয়াজ এ স্টুডেন্ট।
সো তাহলে আমরা এখানে দেখলাম যে এই পার্টিসিপেন্টটা কি করলো, প্রথমেই একটা ভুল সেন্টেন্স দিয়ে আনসারটা শুরু করলো। তাহলে কি এক্সামিনার তাকে 6 বা 6.5 বা 7 দিবে? কখনো না। আচ্ছা, নাম্বার 2 আমরা দেখি, বাট কারেন্টলি আই এম লিভিং ইন এ ফ্ল্যাট হিয়ার ইন ঢাকা উইথ মাই ফ্যামিলি। এটা ঠিক আছে, এটা অনেক চমৎকার একটা আনসার ছিল। মাই ফ্যামিলি কনসিস্ট অফ 5 মেম্বার্স অর মাই ফ্যামিলি হ্যাজ 5 মেম্বার্স। খেয়াল করেন, বলছে মাই ফ্যামিলি কনসিস্ট অফ 5 মেম্বার্স অর মাই ফ্যামিলি হ্যাজ 5 মেম্বার্স। এখানে কি আসলে সে আপনাকে ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞেস করছে, না আপনার ফ্ল্যাট অথবা হাউস অথবা অ্যাপার্টমেন্ট নিয়ে জিজ্ঞেস করছে? তাহলে আপনার ফোকাসটা কিসে হওয়া উচিত? অবশ্যই অ্যাপার্টমেন্ট নিয়ে। কিন্তু ওইখানে কি করলো, ওইখানে তার ফ্যামিলি সম্পর্কে বেশি ইনফরমেশন দিচ্ছে, তার মানে ফ্যামিলির উপরে সে ফোকাসটা বেশি করছে। আচ্ছা, আই হ্যাভ এ রিডিং রুম অ্যান্ড আই স্পেন্ড মোস্ট অফ মাই টাইম ইন মাই রিডিং রুম। এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে। অন টপ অফ দ্যাট, এখানে সে একটা কানেক্টিং ওয়ার্ডস ইউজ করলো। অন টপ অফ দ্যাট ইট হ্যাজ 2 উইন্ডোজ অ্যান্ড এ ব্যালকনি দ্যাট আই লাইক ভেরি মাচ। দেখেন, 2 উইন্ডোজ অ্যান্ড এ ব্যালকনি দ্যাট আই লাইক ভেরি মাচ। এ পর্যন্ত আনসারটা ঠিক ছিল, বাট প্রবলেমটা হচ্ছে যে এই আনসারটা সঠিক হওয়া সত্ত্বেও, মানে সুন্দর হওয়া সত্ত্বেও কিন্তু তার প্রথম এই ভুলের জন্য সে আনসারটা নম্বর কম পাবে। আচ্ছা, এরপরে যেমন দেখেন, এটা আমি অলরেডি ডিসকাস করে ফেলেছি যে এখানে এক্সামিনার কিন্তু এটা আশা করছে না যে আপনি আপনার ফ্যামিলি সম্পর্কে ডিটেলস বলেন এই কোয়েশ্চেন আনসার করার জন্য। কাজেই এখানে আমরা এই প্রবলেমটা পেলাম। এবার আমরা আসি আমাদের যে ফিচার্সগুলো, আদার ফিচার্স। এখানে তো একটা বড় ধরনের সমস্যা পেয়ে গেছি, কিন্তু এটা বাদেও যে আমাদের আরো সমস্যা আছে সেটা আমরা এখন দেখব। যেমন নো ওপেনিং ফ্রেজ, আবারও কথাটা আসতেছে যে এখানে টু বি অনেস্ট উইথ ইউ, ফ্র্যাঙ্কলি স্পিকিং, টু টেল ইউ দ্য ট্রুথ, অ্যাকচুয়ালি। সো এই ওয়ার্ডসগুলো এখানে আমরা খুঁজে পাচ্ছি না। নাম্বার 2, কানেক্টিং ওয়ার্ডস। হ্যাঁ, এখানে আমরা একটা কানেক্টিং ওয়ার্ডস পেয়েছি অন টপ অফ দ্যাট, সো এটা খুব চমৎকার হয়েছে। নাম্বার 3, নো প্যারাফ্রেজিং। হ্যাঁ, এখানে আই লিভ, এখানে লিভের পরিবর্তে সে রিসাইড ব্যবহার করতে পারতো, কিন্তু এটা করে নাই। তারপর হচ্ছে নো সিনোনিম, অর্থাৎ এখানে সিনোনিম লিভ বা রিসাইড। কাজে আমরা এই এতগুলো ডিসকাশন করে যেটা শিখলাম সেটা হচ্ছে যে আমরা সুন্দর আনসার করা সত্ত্বেও আমরা কিন্তু ভালো নম্বর পেলাম না। তাহলে আমাদের সর্বশেষ সমাধানটা কি? চলেন আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজে গেলে আমরা হয়তো বা এই সমাধানটা বের করতে পারবো। ইয়েস, এখানে আমরা এখন নেক্সট পেজে আসি। এই নেক্সট পেজে আমাদের যেটা বলা আছে যে কোয়েশ্চেন আমাদের একই আছে, আমরা স্যাম্পল আনসারটা দেখি। দেখেন, প্রথমে সে আনসারটা শুরু করছে, টু বি অনেস্ট উইথ ইউ, আই রিসাইড ইন অ্যান অ্যাপার্টমেন্ট অফ এ হাই রাইজ বিল্ডিং ইন দ্য সাববার্বস ডাউনটাউন অফ দ্য সিটি উইথ মাই ফ্যামিলি। ওয়াও, খুব চমৎকার একটা সেন্টেন্স। দেখেন, প্রথমে সে কি বলল, টু বি অনেস্ট উইথ ইউ, অর্থাৎ একটা ওপেনিং ফ্রেজ দিয়ে দিল। আই রিসাইড ইন অ্যান অ্যাপার্টমেন্ট, লিভ ভার্বের পরিবর্তে রিসাইড ব্যবহার করলো। এ হাই রাইজ বিল্ডিং ইন দ্য সাববার্বস, এখানে একটা সাববার্বস উপশহর বা শহরতলির কথা বলছে, শহরতলিতে সে থাকে, অথবা ডাউনটাউন অথবা কেন্দ্রবিন্দুতে থাকে, অফ দ্য সিটি উইথ মাই ফ্যামিলি। আচ্ছা, ইটস ওয়ান অফ দ্য ফিফথ, সরি ইট ইজ অন দ্য ইট ইজ অন দ্য 5th ফ্লোর দ্যাট হ্যাজ 3 বেডরুমস উইথ অ্যাটাচড বাথরুম। দেখেন যে ইট ইজ অন দ্য 5th ফ্লোর, এটা আসলে পঞ্চম তলায়, দ্যাট হ্যাজ 3 বেডরুমস উইথ অ্যাটাচড বাথরুমস, যেটা 3টা বেডরুম আছে বাথরুম সহকারে। মোওভার, একটা কানেক্টিং ওয়ার্ড চলে আসলো। It has a large kitchen that is equipped with numerous modern amenities including a microwave, a refrigerator and crockeries. দেখেন, সে এই কিচেন সম্পর্কে একটু বর্ণনা দিচ্ছে যে এখানে অ্যামিনিটিস আছে, মডার্ন অ্যামিনিটিস, এটা একটা লেক্সিক্যাল রিসোর্স। অন টপ অফ দ্যাট, আবার দেখেন অন টপ অফ দ্যাট, এখানে সে মোরওভার ইউজ করছে, এখানে অন টপ অফ দ্যাট ইউজ করলো। ইট হ্যাজ এ স্পেশাস ব্যালকনি ওয়্যার উই ক্যান সিট and have our afternoon tea or coffee. So look at this, afternoon tea or coffee. তাহলে আফটারনুন টি এর কফি আমি নিঃসন্দেহে এটাকে একটা ভোকাবুলারি হিসেবে কনসিডার করতে পারি। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই আনসারটাকে আমি আসলে ডিসেন্ট আনসার বা ব্যান্ড 8 অথবা 9 এর আনসার কনসিডারেশনে ডাকতেছি। এখন যদি আপনারা জিজ্ঞেস করেন যে কেন এই আনসারটাকে আমি ব্যান্ড 8 অথবা 9 এর আন্ডারে নিতে চাচ্ছি বা ব্যান্ড 8 অথবা 9 দিতে যাচ্ছি, খুব সিম্পল একটা আনসার, সেটা হচ্ছে আমরা যদি এখন এই ফিচারগুলো বর্ণনা করি। নাম্বার 1, ওপেনিং ফ্রেজ টু বি অনেস্ট উইথ ইউ আছে। নাম্বার 2, প্যারাফ্রেজিং, আই লিভ, আর এখানে আছে আই লিভ এর পরিবর্তে আই রিসাইড ইন অ্যান অ্যাপার্টমেন্ট। নাম্বার 4,
wide range of grammar, present simple, present perfect and past indefinite। এখানে সবগুলো টেন্সের ব্যবহার করা হয়েছে, প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট পারফেক্ট। যেমন টু বি অনেস্ট উইথ ইউ, আই রিসাইড ইন অ্যান অ্যাপার্টমেন্ট, প্রেজেন্ট সিম্পল। আচ্ছা, ইট ইজ অন দ্য, এটা ঠিক আছে। অন টপ অফ দ্যাট ইট হ্যাজ এ স্পেশাল ব্যালকনি, উই ক্যান হ্যাভ আওয়ার আফটারনুন টি অর কফি। সো এক কথায় এখানে ওয়াইড রেঞ্জ অফ গ্রামারের কথাটা ইউজ করা হয়েছে। এরপরে আমরা আসছি ভোকাবুলারি। ভোকাবুলারি বিষয়ে আমরা যদি কনসিডারেশনে নিতে পারি, তাহলে এখানে প্রথমে যে কনসিডারেশনগুলো আসতে পারে সেটা হলো যে, যেমন এ হাই রাইজ বিল্ডিং, এ 3 বেডরুম অ্যাপার্টমেন্ট, তারপর হচ্ছে সাববার্বস, ডাউনটাউন, নিউমেরাস মডার্ন অ্যামিনিটিস, স্পেশাস ব্যালকনি, আফটারনুন টি আর কফি। সো এগুলো হচ্ছে আমাদের লেক্সিক্যাল রিসোর্স, আই মিন ভোকাবুলারি। এরপর আসি আমরা কানেক্টিং ওয়ার্ডস। দেখেন এখানে প্রথমে একটা মোর ওভার, তারপর হচ্ছে অন টপ অফ দ্যাট। সো আমরা দুইটা কানেক্টিং ওয়ার্ডস পাচ্ছি। কোহিয়ারেন্স অ্যান্ড কোহেশনস, অনলি ফোকাসড অন দ্য হাউস অ্যান্ড ইটস সারাউন্ডিং, not other things such as liking, I love my apartment very much, or I like my flat because it is a beautiful place to live in। অর্থাৎ এখানে সে আসলে বসবাস করছে, কিন্তু সে লাইক কোয়েশ্চেনটা কোনোভাবে দেওয়ার চেষ্টা করতেছে না, লাইক কোয়েশ্চেনের আনসারটা সে এখানে ইনক্লুড করছে না, যার কারণে আমি এই আনসারটাকে ব্যান্ড 8 অথবা 9 কনসিডারেশনে নিচ্ছি। যাই হোক, আমরা এখানে খুব চমৎকার একটা লেসন আজকে ডিসকাশন করলাম। আমাদের এই সেশনের যে বাকি কোয়েশ্চেনগুলো আছে, আমরা শুরুতে যে কোয়েশ্চেনগুলো পেয়েছিলাম, তার ভিতরে আমরা হোয়াট কাইন্ড অফ হাউজিং অর অ্যাকোমোডেশন ডু ইউ লিভ ইন, অথবা ডু ইউ লিভ ইন এ হাউস অর এ ফ্ল্যাট। সো এখানে এই কোয়েশ্চেনটা আমরা আজকে কি করলাম, ডিসকাস করলাম। আমরা আমাদের নেক্সট যে সেশনটা বা নেক্সট যে ভিডিওটা আপলোড করব, সেখানে আমরা বাকি এই যে আরো 5টা কোয়েশ্চেন থাকলো, অর্থাৎ 2 থেকে 6, এই 5টা কোয়েশ্চেন নিয়ে আমরা এখানে ডিসকাশন করব যে এই কোয়েশ্চেনের আনসারগুলো আমরা কিভাবে করব। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার সাথে যদি যোগাযোগ করতে চান, তাহলে আমাদের যে চ্যানেলের ডেসক্রিপশন আছে, অর্থাৎ এই ভিডিওর যে ডেসক্রিপশন, সেখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, সেটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ওই নাম্বারে আপনি আমাকে টেক্সট করলে অথবা ফোন করলে পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।